আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি খুব সাধারণ, তবে সাধারণ কিছু মশলা দিয়ে অসাধারণ রেসিপি তৈরি হবে। ছোট বড় সবাই পছন্দ করবে, যা রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। রান্নাটি খুব দ্রুত হয়ে যাবে। যে কোনো রান্নাই আমি আগে তৈরি করে খেয়ে দেখি, যদি ভালো লাগে তখন শেয়ার করি আপনাদের। যেমন এই রান্নাটি আমাদের কাছে খুব ভালো লেগেছে, তাই শেয়ার করলাম আপনাদের। আপনারা তৈরি করে বলবেন কেমন হলো। গ্রিল করা একটি মোরগ নিয়েছি। মোরগটি আবার আমি এভাবে ছোট ছোট টুকরো করে রেখেছি। মাংসের টুকরোগুলো আগে ভেজে নিতে হবে। পাত্রে দিলাম সরিষার তেল অল্প করে। তেল গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। চুলার আঁচ মাঝারি করে ভেজে নিচ্ছি। মাংসের টুকরোগুলো বাদামি করে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি মাংসের টুকরোগুলো। এবার উঠিয়ে নিচ্ছি। মাংস ভাজা হলো। মাংস ভাজা এইরকম হবে, হালকা বাদামি হয়েছে, খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। আসুন এবার নতুন রূপে নতুনভাবে তৈরি করি। সেই জন্যই আবারও দিচ্ছি তেল। সেই সরিষার তেলই দিলাম। এই রান্নাটি সরিষার তেল দিয়ে করলে ভালো হবে। দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ চিরা, তবে পুরোটা দেব না, অর্ধেকটা দিলাম। 8টির মতো কাঁচামরিচ আছে এখানে, চিড়ে রেখেছি সবগুলোই। পেঁয়াজ কুচিও অর্ধেকটা দিচ্ছি। রেসিপিটি হবে একটু ঝাল ঝাল, তবে পেঁয়াজ কুচি কিন্তু আমি খুব মোটাও করিনি, আবার চিকনও করিনি, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ। পেঁয়াজ আর মরিচ কুচি ভাজবো না, একটু নেড়েচেড়ে নরম করে নিচ্ছি। শুকনো মরিচ গুঁড়া দিলাম 2 চা চামচ। মরিচ গুঁড়া ঝাল হতে হবে, আমি ঝাল মরিচ গুঁড়াই নিয়েছি। তেলের মধ্যে মরিচ গুঁড়া ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি পানি ব্যবহার করব না। মরিচ গুঁড়া আগে ভেজে রাখিনি, তাই এর মধ্যেই ভেজে নেওয়া হচ্ছে। চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম। সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিলাম। মরিচ গুঁড়া ভাজাতে মরিচের রঙও বদলে গিয়েছে। দিলাম সয়া সস 1 টেবিল চামচ। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হলো টমেটো সস। এই টমেটো সস আমার নিজের তৈরি। 2 টেবিল চামচ দিলাম। এভাবে মশলা দিতে থাকবো আর নাড়তে থাকবো। দিলাম ওয়েস্টার সস 2 টেবিল চামচ। এবার দিচ্ছি বারবিকিউ সস 2.5 টেবিল চামচ। বারবিকিউ সসে টেস্ট হবে ভালো। সসগুলো রান্না করার কিছু নেই, নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া। এবার আবার দিলাম সেই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। এখানে আবার কি দিচ্ছি দেখুন। সবুজ ক্যাপসিকাম 1টি, গাজর কুচি 1টি, লাল ক্যাপসিকামও 1টি। ক্যাপসিকামগুলো থেকে ভেতরের বিচি ফেলে দিয়েছি, সাদা অংশও ফেলে দিয়েছি। এভাবে কুচি করে নিয়েছি। চুলার আঁচ একটু বাড়িয়ে নেড়েচেড়ে মিশাচ্ছি সব কিছুর সাথে। বন্ধুরা, আমি 3 মিনিট মাঝারি আঁচে রান্না করেছি। আবার এর মধ্যে দিচ্ছি একটি শসা কুচি, সেই একই রকম করে। বন্ধুরা, আপনারা দেখেছেন আমি লবণ ব্যবহার করিনি, কারণ হচ্ছে সসগুলোতে লবণ আছে। সুতরাং লবণ চেখে দেওয়াই ভালো, যদি প্রয়োজন পড়ে তখন দিতে হবে। আমি চেখে দেখেছি, লবণের দরকার নেই। যেমন দেখতে কালারফুল হয়েছে, আবার তেমনি সব মিলিয়ে ঘ্রাণও খুব সুন্দর বের হচ্ছে। এর মধ্যে ভাজা মাংস দিয়ে দিচ্ছি। এবারে কাজ হচ্ছে আমাদের ভালোভাবে মেশানো। মাংসের টুকরোতে যেন মশলা মিশে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি দেখেন মাংসের ভিতরে মশলা যায়নি, তখন কি করব? একটু গরম পানি ব্যবহার করব। ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। 2-3 মিনিট হলো, দেখি। দারুণ ঘ্রাণ পাচ্ছি রান্না থেকে। সবজিগুলো সেদ্ধ হবে না, এই রকম থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বেশ রসালো হয়েছে। আমি কিন্তু পানি ব্যবহার করিনি। মাংসের ভেতরে মশলা গিয়েছে। রুটি পরোটা যা দিয়ে খাওয়া হোক না কেন, খুব ভালো লাগবে। আবারও দিলাম টমেটো সস 1 টেবিল চামচ। আরও দিলাম ধনিয়া পাতা কুচি। হালকাভাবে মিশিয়ে দিলাম। এবার পরিবেশন করুন গরম গরম ব্যতিক্রম চিকেন রান্না। আশা করি সবার কাছে ভালো লাগবে, বিশেষ করে ছোটদের কাছে তো ভালো লাগবেই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।